আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের মঙ্গলবার 15ই এপ্রিল 2025-এর খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দেশের দিকে আবারও চলে এসেছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। আগামী 24 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিক দিয়ে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাসহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার ওপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা। এছাড়াও ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে অসম এবং মেঘালয় রাজ্যের একাধিক জেলায় কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টি হতে চলেছে। তো প্রিয় দর্শক, কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ ঝড় বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও চলতি মাসেই কিন্তু বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে 2টি নিম্নচাপ। এর মধ্যে একটি কিন্তু আগামী শুক্রবারের মধ্যে তৈরি হতে পারে, যেটি দেশের মধ্যে প্রবেশ করলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু দেশের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঝড় বৃষ্টির সম্পূর্ণ আপডেট থাকছে, বিস্তারিত ভিডিওটি দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ। তো প্রিয় দর্শক, দেখুন এই মুহূর্তে ভারতের ধানবাদ অঞ্চলের দিকে তৈরি হয়েছে শক্তিশালী বজ্রবাহী মেঘ। এটি কিন্তু আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে ভারতের কলকাতার প্রত্যেকটা জেলার ওপর দিয়ে তীব্র বৃষ্টিপাত ঘটাবে। এর পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এটি প্রবেশ করলে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, এরপর নওগাঁ থেকে শুরু করে এদিকে রাজশাহী, পাবনা, এরপর নাটোরের আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এই মুহূর্তে আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী এবং রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলার আকাশ কিন্তু অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তো এই মেঘের আনাগোনা কিন্তু আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে দেখতে পাচ্ছি। তো দেখুন বৃষ্টিপাতের আপডেটে কি পূর্বাভাস আসলো। তো আমরা সরাসরি বৃষ্টিপাতের আপডেটে চলে আসলাম। তো প্রিয় দর্শক, শুরুতেই বলে নেওয়া ভালো, আজকের যে আবহাওয়ার পূর্বাভাসটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এটি কিন্তু আগামীকাল 15 তারিখ একইভাবে বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখুন ভারতের এদিকে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া অঞ্চলগুলো থেকে শুরু করে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বাংলাদেশের দিনাজপুর, এরপর রংপুর এবং এদিকে পাঁচবিবি, আক্কেলপুর, আদমদিঘি, চাঁপাইনবাবগঞ্জ, রোহনপুর থেকে শুরু করে নাটোর, পাবনা থেকে কুষ্টিয়া, মেহেরপুর, এই অঞ্চলগুলো দেখুন বৃষ্টিপাতের আওতাধীন অঞ্চলে কিন্তু পড়ে গেছে। তো আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু শক্তি বাড়াবে। এর পরবর্তী সময়ে কিন্তু ঘোড়ারঘাট, এরপর পীরগঞ্জ, রংপুর, গাইবান্ধা অঞ্চল দিয়ে কিন্তু বগুড়ার আশেপাশ দিয়ে দেখুন তীব্র বৃষ্টিপাত কিন্তু ঘটানোর সম্ভাবনা রয়েছে পরবর্তী 12 থেকে 24 ঘন্টার মধ্যে। ভাঙ্গুড়া, ভেড়া এর অঞ্চলগুলো এবং এদিকে সিরাজগঞ্জ, তাড়াশ, এদিকে নগরপুর থেকে শুরু করে মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলো এবং এদিকে দেখুন যশোর, নড়াইল, অভয়নগর, এরপর সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে মোংলা, এরপর এদিকে খুলনা, বাগেরহাট, টঙ্গিপাড়া, মাদারীপুর, শরীয়তপুর, মকসেদপুর, ঢাকা, দোহার, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, এদিকে নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে বালুখা থেকে শুরু করে দেখুন রাজবাড়ী, এরপর ফরিদপুরের আশেপাশ দিয়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের দেখুন 4 জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো মোংলা থেকে শুরু করে বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এছাড়াও কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এই অঞ্চলগুলোতে দিক দিয়ে কিন্তু পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু এগিয়ে যেতে পারে। বরিশাল বিভাগের পিরোজপুর, মঠবাড়িয়া, এদিকে দেখুন কলাপাড়া, বরগুনা, রায়পুর, হাজীগঞ্জ, কুমিল্লা, লাকসাম থেকে শুরু করে ফেনী, ছাগলনাইয়া, দাগনভূঞা, এরপর এদিকে ত্রিপুরার আম্বাসা, আগারতলা, আরামপুর থেকে শুরু করে ভারতের মেঘালয় এবং শিলংয়ের আশেপাশ দিয়ে কিন্তু বৃষ্টিপাতটি ঘটতে পারে। এমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতটি পরবর্তী সময়ে হতে হতে কিন্তু চট্টগ্রাম বিভাগ হতে কিন্তু দেশ ত্যাগ করবে। এদিকে কক্সবাজার, এদিকে মহেশখালী, চকরিয়া, থানচি, রামাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, বান্দরবন এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, একই স্টাইলে দেখুন আগামীকালও কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু ঘটবে। সন্ধ্যার নাগাদ কিন্তু কালবৈশাখীর মেঘ তৈরি হবে, এরপর রাজশাহী বিভাগ দিয়ে প্রবেশ করতে পারে, এরপর খুলনা, ঢাকা হয়ে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ হয়ে কিন্তু ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত ঘটিয়ে কিন্তু দেশ ত্যাগ করতে পারে। এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে পূর্বাভাস অনুযায়ী দেখতে পাচ্ছি। 16 তারিখেরও পূর্বাভাস কিন্তু একই থাকছে। এরপর 16 তারিখের পর 17 তারিখে কিন্তু নিম্নচাপের মেঘ প্রবেশ করতে পারে। 17 তারিখ থেকে কিন্তু দেশব্যাপী ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডব থাকবে। 17, 18, 19 এবং 20 তারিখ এই কয়েকদিন কিন্তু তীব্র ঝড় বৃষ্টি প্রত্যেকটা দেশে অঞ্চলেই কিন্তু হতে পারে। দেশের প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে এমনটাই কিন্তু এই মুহূর্তে সর্বশেষ পূর্বাভাসে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এক নজরে দেখে নিন আগামী কয়েকদিনের বৃষ্টিপাতের আপডেট। পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী বিভাগ হতে দেখুন এদিকে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা এবং রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম, সিলেটের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
এছাড়াও পরবর্তী 3 দিনে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা আরও কিছুটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাবে। পরবর্তী 10 দিন কিন্তু দেশের প্রায় 64 জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে, এমনটা কিন্তু আমরা এই মুহূর্তে রাডার থেকে দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী কোনো আপডেট আবার দেখাবে। কোনো জেলার নাম বাদ পড়ে গেলে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আবহাওয়ার আপডেট পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।